আর এই হাঁসখালির গণধর্ষণ মৃত্যুতে ৩ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করলো আজ আদালত। গতকালই 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ তাদের সাজা ঘোষণার কথা ছিল। কি তাদের সাজা হয় সেই দিকেই তাকিয়েছিল সকলে, কারণ এতটাই নৃশংস একটা ঘটনা ঘটে গেছিল 2022 সালে। আদালত আজ 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে। মূল 3 দোষীর যাবজ্জীবন সাজা। প্রভাবশালী নেতার ছেলে সোহেল গোয়ালির যাবজ্জীবন, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ, অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় নাবালিকার। গতকাল 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মূল অভিযুক্ত বাবা সহ 3 জনকে 5 বছরের সাজা। নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। 2022 সালের এই ঘটনায় 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট মহকুমা আদালত। আজ সাজা ঘোষণা হলো। মূল অভিযুক্ত 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা। মূল 3 দোষীর যাবজ্জীবন সাজা। প্রভাবশালী নেতার ছেলে সোহেল গোয়ালির যাবজ্জীবন, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। আরো একবার শুনবো, রঞ্জিত রয়েছে সঙ্গে। রঞ্জিত, কার কি সাজা হলো আরো একবার বলো। রঞ্জিত, শোনা যাচ্ছে? রঞ্জিত, আরো একবার জানাও কি সাজা ঘোষণা করলো আজ আদালত। দেখো, এই ঘটনায় গতকালই এডিজে আদালত রানাঘাট 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল। তার মধ্যে 3 জনকে মূল আজকে যাবজ্জীবন সাজা নির্দেশ দেয় আদালত। তার মধ্যে রয়েছে সোহেল গোয়ালি, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক। এদেরকে গণধর্ষণ যে ধারা রয়েছে সেই ধারাতে তাদেরকে গতকাল অভিযুক্ত করেছিল। পাশাপাশি পক্সো 6 নম্বর ধারা, সেই ধারাতে কিন্তু তাদেরকে অভিযুক্ত করা হয়েছিল। তো তাদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে, পাশাপাশি পক্সো 6 নম্বর ধারাতে আরো 20 বছরের সাজা ঘোষণা করে। পাশাপাশি আরো যে ষড়যন্ত্র সমেত তাদের যে ধারার যে তথ্য প্রমাণ লোপাট, সেখানে 7 এবং 3 বছরের সাজা ঘোষণা করে। অন্যদিকে এই মামলাতে 9 জনের মধ্যে 2 জন সুরজিৎ রায় এবং আকাশ বারুই। এর মধ্যে সুরজিৎ রায় ঘটনার সময় নাবালক ছিল, তাকে এবং আকাশ বারুই 20 বছর বয়স হলেও তার কিছু তথ্য সেটা সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেখানে তার যে বিষয় রয়েছে, সেখানে তার যে কিছু গুড বিহেভিয়ার রয়েছে, সেখানে দাঁড়িয়ে তাদের 2 জনকে, সুরজিৎ রায় এবং আকাশ বারুই, এই 2 জনকে 50,000 টাকা ব্যক্তিগত বন্ডে 1 বছরের জন্য ছাড় দিয়েছে বিচারক। এবং 1 বছরের মধ্যে শর্ত রয়েছে যে তদন্তকারী অফিসার তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। অন্যদিকে যদি 1 বছরের মধ্যে কোনো রকম অপরাধমূলক ঘটনার সাথে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। আর যেখানে রয়েছে আরো বাকিরা রয়েছে, সমরেন্দ্র গোয়ালি, দীপ্ত গোয়ালি এবং কৃষ্ণকান্তি দত্ত, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট একাধিক ধারাতে তারা অভিযুক্ত হয়েছিল এবং তাদেরকে 5 বছর এবং 3 বছর সাজা ঘোষণা করে বিচারক। অন্যদিকে অংশুমান বাগচি, যিনি নাবালিকার দেহ দাহ করে দিয়েছিলেন, সেই অংশুমান বাগচিকে ষড়যন্ত্রের দায়ে 3 বছরের সাজা ঘোষণা করেছে। অর্থাৎ এই 9 জনের মধ্যে 2 জনকে ছাড় দিল, বাকি 7 জনের সাজা ঘোষণা করে বিচারক। পাশাপাশি 3 জন, এই 9 জনের মধ্যে 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করে সোহেল গোয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিক। এই সোহেল গোয়ালির বাড়িতেই সেদিন জন্মদিনের অনুষ্ঠান ছিল, সেখানেই নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে এবং পরবর্তী সময় নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতে ভয় ভীতি দেখায় পরিবারকে। এবং যখন নাবালিকা বাড়িতেই তার মৃত্যু হয়, তখন তাকে সেখান থেকে কার্যত ভয় ভীতি দেখে তার পরিবারকে ভয় ভীতি দেখিয়ে দাহ করে দেওয়া হয় দ্রুততার সাথে, ডেথ সার্টিফিকেট ছাড়াই। এবং এই মামলা প্রথমে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য পুলিশের কাছে থাকলেও পরবর্তী সময়ে মামলা দায়িত্বভার গ্রহণ করে সিবিআই, এবং সিবিআই তদন্তে নেমে 7 জনকে গ্রেপ্তার করে। তার আগে হাঁসখালি থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছিল। এর মধ্যে মূল অভিযুক্ত সোহেল গোয়ালি এবং প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করেছিল হাঁসখালি থানার পুলিশ। এবং তদন্তে নেমে সিবিআই ফরেন্সিকের যে রিপোর্ট, সেই রিপোর্টটা কিন্তু তারা তৈরি করে। কারণ হচ্ছে, যেহেতু মেয়েটির দেহ দাহ করা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তার যে টেস্ট সেগুলো কিন্তু পাওয়া সম্ভব ছিল না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সোহেল গোয়ালির বাড়ি থেকে বিভিন্ন রকম নমুনা তার সংগ্রহ করেছিল, যে সেখানে গণধর্ষণের যে প্রমাণ,
সেই প্রমাণ নেওয়ার জন্য যে সমস্ত বিচারার আসবাবপত্র রয়েছে সেগুলো তারা তথ্য সংগ্রহ করেছিল। পরবর্তী সময়ে ফরেন্সিক যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে প্রমাণ হয়েছিল যে গণধর্ষণ করা হয়েছিল নাবালিকাকে। এবং এই পরিপ্রেক্ষিতেই গতকাল রানাঘাট যে আদালত 9 জনকে দোষী সাব্যস্ত করে এবং মূল অভিযুক্ত পদে যারা এর সাথে ষড়যন্ত্রে যুক্ত ছিল তাদেরকেও দোষী সাব্যস্ত করা হয়। আর বিচারক 9 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করে, অন্যদিকে 2 জনকে 1 বছরের ব্যক্তিগত দণ্ডে ছাড়, বাকিদের 5 এবং 3 বছরের সাজা ঘোষণা করে রানাঘাট এডিজি আদালত। ধন্যবাদ রঞ্জিত।